আর যার ভিতরে মুহাব্বত আর ভালোবাসা থাকে না, যার ভিতরে মুহাব্বত আর ভালোবাসা নাই, সে চতুষ্পয় চার পায়া জানোয়ার, কুকুর আর শুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন। গতকালকে গাজীপুরে আমার এক সাংবাদিক ভাইকে, তুহিন নামিক সাংবাদিক ভাইকে, গাজীপুর বাড়ি ফুলবাইরা, উনি বলতেছে বাড়ি হচ্ছে ফুলবাইরা, পাথর দিয়া ইট নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করা হয়েছে। এবার বলেন, এই মানুষটার ভিতরে কিঞ্চিত পরিমাণ মহব্বত কি আছে? কিঞ্চিত পরিমাণ ভালোবাসা আছে? আরে ভাই, একজন মানুষ কেন, একজন কুকুরকে একটা ইট নিক্ষেপ করলেও তো দিলের মধ্যে বাধার কথা। আরে ভাই, একটা কুকুর, এটাও যদিও নিকৃষ্ট প্রাণী, এটা সৃষ্টি করেছেন কে? আরো জবান করে বলেন, যে আল্লাহ সৃষ্টি করেছেন। এই কুকুরের তো একটা প্রাণী আছে, প্রাণ আছে, রূহ আছে। এই কুকুরকে আমি যখন একটি পাথর নিক্ষেপ করব, আমার দিল তো কেঁপে ওঠার কথা। সেই জায়গায় আমি কিভাবে মানুষকে ইট মেরে, পাথর মেরে, লাড়ি দিয়া, বাড়ি দিয়া হত্যা করতে পারি? এটাই প্রতীয়মান হয়, দিলের মধ্যে কিঞ্চিত পরিমাণ মুহাব্বত নাই, ভালোবাসা নাই। এরা যদিও দেখতে 3.5 হাত ডেড বডির মানুষের মতো দেখা যায়, প্রকৃত পক্ষে এরা কখনো মানুষ হতে পারে না। এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট জানোয়ার। মুহতারাম হাজিরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, এই মুহাব্বত আর ভালোবাসা যদি আমাদের মধ্যে তৈরি করতে চাই, এই ভালোবাসার বন্ধন যদি আমাদের ভিতরে ঢুকাইতে চাই, তাহলে সালামের বিকল্প কোনো রাস্তা, কথা বলেন, সালামের বিকল্প কোনো রাস্তা নাই। আমাদের মধ্যে যত বেশি সালামের আদান প্রদান হবে, সালামের প্রচলন যত বেশি আমরা গড়ে তুলব, আমাদের মধ্যে মায়া, মুহাব্বত, ভালোবাসা ততটাই বেশি গড়ে উঠবে। প্রিয় ভাই, গত জুমায় তো আমি বলেছিলাম সালামের কথা। এবার আপনি একটু বুকে হাত দিয়া বলেন, আপনি কতটুকু সালামের প্রচলন বাড়াইছেন? আপনি কি আপনার স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, নাকি আপনার বিবেক বাধা দিয়েছে, আপনার ভিতরে লজ্জাবোধ হয়েছে? আপনি কি আপনার সন্তানকে সালাম দিতে পেরেছেন? আপনি কি আপনার কাজের লোককে সালাম দিতে পেরেছেন? আপনি কি আপনার ছোটকে সালাম দিতে পেরেছেন, নাকি আপনার দিল বিবেক বাধা দিয়েছে, লজ্জাবোধ হয়েছে? প্রিয় ভাই, যদি পারেন, আপনি প্রকৃত পক্ষে একজন মানুষ হয়েছেন, মুসলমান হয়েছেন। আর যদি না পেরে থাকেন, তাহলে আপনি মানুষ হয়েছেন ঠিক, কিন্তু আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আপনি একজন অহংকারী মানুষ হয়েছেন। কি হয়েছেন বলেন? আরো জোরে বলেন, অহংকারী মানুষ হয়েছেন। এই জন্য প্রিয় ভাই, এই অবস্থা, এই প্রচলনটা আমাদের মধ্যে চালু করতে হবে। আজকে দেখেন, একজন দাদা তার নাতিকে দাদা ডাক শিখানোর জন্য 14,000 বার প্র্যাকটিস করায় কি করায় না? একজন বাবা তাকে বাবা ডাক শিখানোর জন্য 14,000 বার প্র্যাকটিস করায়। কিন্তু আপনি আপনার নাতিনকে, আপনার সন্তানকে, বাতিজাকে, তারা যেন আপনাকে সালাম দেয়, এই জন্য আপনি কতবার প্র্যাকটিস করাইছেন, কতবার তাদেরকে সালাম দিয়েছেন? এই কথা বললে তখন বলা হয় যে হুজুর, ছোটরাই বড়দেরকে দিবে, শ্রমিকরাই মালিকদেরকে দিবে, মুসল্লিরা ইমামদেরকে দিবে, স্ত্রীরা স্বামীদেরকে দিবে। এই প্রেক্ষিতে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বলেন, আমাদের নবী মেরাজে গেছেন কি যান নাই? মেরাজে গেছেন তো। কয় তারিখ গেছিলেন? রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে। কোন মাসে? রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে। যাই, মেরাজের ঘটনা এই আলোচনা যখন আসবে তখন শুনবেন। তবে এতটুকু শুনেন, যখন নবীজি মেরাজে গিয়েছেন,
উঠতে উঠতে 7টা আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, বাইতুল মামুর পাড়ি দিয়া, সব কিছু বেদ করে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাইখা তিনি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছেছেন কি পৌঁছেন নাই? পৌঁছেছেন। এবং কি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। তাদের দুইজনের মধ্যে কথোপকথন হয়েছে। যখন নবীজি গেলেন আরশে আজিমে, আপনারা কি জানেন সেখানে সালাম বিনিময় হয়েছিল? সালাম বিনিময় তো হয়েছেই। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ বড় না নবীজি বড়? কথা বলেন। আল্লাহর মর্যাদা বেশি না নবীজির মর্যাদা বেশি? কতটা বেশি? বলে নবীজির তো কোনো অস্তিত্বই ছিল না, নবীজিকে অস্তিত্বই দিয়েছেন আল্লাহ। এই মর্যাদায় তো সালামের ক্ষেত্রে বলেন তো দেখি, কে কাকে আগে সালাম দিয়েছেন? জুড়ে বলেন। আল্লাহ সালাম দিয়েছেন নবীজিকে, নবীজি আগে সালাম দেন নাই, বরং নবীজি সালামের উত্তর নিয়েছেন, যেটা আমরা তাশাহুদের মধ্যে পাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নবীজিকে বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আল্লাহ নবীজিকে সালাম দিয়েছেন, তখন নবীজি সালামের উত্তর নিয়েছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও মুসলমান ভাইরা আমার, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সালাম দিতে পারে, এখানে বড় ছোটর কোনো তারতম্য নাই, মর্যাদার কম মর্যাদা বেশি মর্যাদার কোনো তারতম্য নাই। সেই জায়গায় আমি কেন আমার ছোটকে সালাম দিতে পারবো না? আমি কেন আমার স্ত্রীকে সালাম দিতে পারবো না? আমি কেন আমার সন্তানকে সালাম দিতে পারবো না? আমি কেন আমার শ্রমিককে সালাম দিতে পারবো না? আমি কেন আমার মহল্লার গরিব একজন মানুষকে সালাম দিতে পারবো না? ও মুসলমান ভাইরা আমার, যদি আমি না পারি, আমি প্রকৃত পক্ষে মুসলমান হতে পারবো না।